আজ কক্সবাজারে মহেশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি মাতারবাড়িতে অবস্থিত গভীর সমুদ্র বন্দর, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। পরে যাবেন চট্টগ্রামে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহেশখালী ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, আজকের যে সফর রয়েছে সেই সফর সম্পর্কে আমাদেরকে জানাবেন। এছাড়া বিস্তারিত আপনার কাছে আর কি কি তথ্য রয়েছে জানাবেন। বলছিলেন আজকে সকালে মহেশখালীর যে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেখানে হেলিকপ্টার যুগে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবতরণের কথা রয়েছে। আজকে সকাল 10টার পরে মূলত ঢাকা থেকে একটি হেলিকপ্টার, তাকে বহনকারী হেলিকপ্টারটি সেখানে অবতরণ করবেন এবং তিনি সেখানে নেমে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং গুলো চলমান রয়েছে সেগুলো তিনি পরিদর্শন করবেন এবং সেখানকার কর্মকর্তাদের সাথে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি মহেশখালী যে সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে সেই উন্নয়ন কর্তৃপক্ষের বিষয়েও তিনি আসলে আলাপ করবেন, আলোচনা করবেন, সে ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে। এবং তিনি সেখানে পরিদর্শন শেষেই চলে যাবেন চট্টগ্রামে। চট্টগ্রামের ফটিকছড়ি, বাঁশখালী সহ 3টি উপজেলায় তিনি পরিদর্শন করবেন এবং সেখানকার বন্যা দুর্গত মানুষের মাঝে তিনি ঘর তুলে দিবেন, গৃহহারা মানুষকে তিনি ঘর তুলে দেওয়ার পাশাপাশি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুদিন আগে তাদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। এই ধরনের খবর আমাদের কাছে রয়েছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন এবং এই কারণে আসলে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা চট্টগ্রামের দলীয় নেতাকর্মীরা যথেষ্ট উচ্ছ্বসিত এবং আনন্দিত। প্রধানমন্ত্রীর এই সফরকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আসলে সকলেই সমন্বিতভাবে ইতিমধ্যেই কাজ করছেন এবং এই প্রস্তুতি আসলে গত কয়েকদিন ধরেই চলছিল এবং আজকে তার বাস্তব প্রতিফলন ঘটতে যাচ্ছে। নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন এই সফরকে আসলে তারা এই সফরে তারা উচ্ছ্বসিত এবং আনন্দিত। আপনি নিশ্চয় জানেন গত 1 মাস আগেই কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে চকরিয়া, পেকুয়া সহ চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি সহ বিভিন্ন জায়গায় আসলে বন্যায় কবলিত হয়ে লাখো মানুষ পানিবন্দী ছিলেন। এই পানিবন্দী থাকা অবস্থায় অনেকে ঘর হারিয়েছেন, অনেকেই পশু পাখি হারিয়েছেন, অনেকে আসলে ক্ষেতের ফসল হারিয়েছেন। সে সকল মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসলে প্রধানমন্ত্রীর এই সফর এবং এই সফরকে ঘিরে যারা ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষ তাদের মাঝেও আমরা উচ্ছ্বাসের বারতা দেখতে পেয়েছি। তারা আসলে অত্যন্ত আনন্দিত এবং প্রধানমন্ত্রীর প্রতি তারা আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। এবং তিনি যে প্রথমেই মহেশখালীর মাতারবাড়িতে আসছেন, এই মাতারবাড়ির সফরটি শুধুমাত্র অফিসিয়াল সফর হিসেবেই দেখা হচ্ছে বিষয়টিকে, যেহেতু মহেশখালীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোনো ধরনের আসলে দলীয় সভা বা জনসভার আয়োজন করা হয়নি। শুধুমাত্র যে বড় মেঘা প্রকল্পগুলো মাতারবাড়িতে স্থাপিত হয়েছে সেই প্রকল্পগুলোই তিনি আসলে পরিদর্শন করবেন এবং এই প্রকল্পগুলো পরিদর্শনের পাশাপাশি এগুলোর জন্য আসলে তিনি আগামীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তিনি আসলে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। এটুকুই ছিল মহেশখালীর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সবশেষ খবর।